আপনারা তো কইবেন যে ঘরে আপন বউ দুর্গা পোলা থই একলা একলা ঘরে। আসলে ব্যাপারটা হইছে কি, ওই ছোট ভাই কয়েন বন্ধু কয়েন বাসার পাশে তো এ সব সময় চিন্তা করে যে আমার লই কোথাও না কোথাও যাইবে। আজকে ধরছে সাইফুল ভাই লয়ন একটু মইনুট ঘাট যাই। মইনুট ঘাটের চাপা হনতে হনতে আর ভাল লাগে না। মইনুট ঘাট বলে দ্বিতীয় কুয়াকাটা গেলে বলে একলা কুয়াকাট আর ফিল পাওয়া যাইবে। সামনের দিকে আউগাইতে আছি, দুই কুলে খালি গাছগাছালিতে ভরা সুন্দর রাস্তা। ঢাকার মতো এরকম পরিবেশ না, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। যাই হোক, যাইতে যাইতে পথে আবার চায়ের তীরা লাগলে চায়ও খায়। বড় ভাই তো লগেই আছে আর পকেটে টাকা আছে, জানে যে বড় ভাই লাগে গেলে খাওয়ানো কোনো কমতি নাই। যা আস্তে আস্তে যাইতে যাইতে এককালে হেই মিনি কুয়াকাটার কুলি যাইয়া পৌঁছলাম। আসলেই তো একদম কুয়াকাটার মতোই ফিল দি। মইনুট ঘাট নাম থইছে, আবার দ্বিতীয় কুয়াকাটাও নাম থইছে। কুয়াকাটার মতোই নদীর দৃশ্য দেখতে আসলে সবারই ভাল লাগে। আমি একটু ঘোরার পাগল। যাই হোক, ঘোরাফেরার শেষ এক পর্যায়ে এখন মোরে কইতে আছে, ভাই ঘুরতে তো আনছি, মোরা কি খামু না? কই খাউনটাই তো আগে। খাউন দেখলে তো জানেনি যে মুই না কইতে পারি না। ভালো একটা হোটেল খোঁজেন দেখি। হ্যাঁ, খুঁজতে খুঁজতে দেখি হোটেল এক পাইয়ে গেছি, নাম হইলো ভালোবাসার মৌসুমী। ও আল্লাহ, এতে ঢুকলে মনে হয় ভালোবাসার কমতি নাই। এক চাচায় আইলো, কয় হয় ভালোবাসার মৌসুমী নাম থুইছি এই ফেননি, যে এ জায়গায় আইলে খাতির যত্ন পাইবেন, বেমালা ভালোবাসা পাইবেন। চিন্তা করলাম ভালোবাসা যদি পাই তাই সমস্যা। কয়েক পদের ভর্তা, ডাইল, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়া হাজাইনিয়া আন মগো কয় মেরা খাইবেন কি? যদি ইলিশ মাছ আনাম তাকান হ্যাও খাইতে পারবেন, আবার যদি দেখাই যে এটা বাজিয়ে দেবো হ্যাও খাইতে পারবেন। মোরা কইলাম কাটা আছে যেহেতু মগো 2 পিস বাজিয়া দেন, আর 2 পিস বড় ইলিশ মাছের আন্ডা। চাষি ইসা মাছ তো বাজে বা হ্যার মধ্যে আবার দেশে কতগুলা পোড়ামরিচ আর ইসা মাছ লগে পাতলা ডাল, এই পর যদি কয়েক রকমের সবজিও বলে আছে, আর ভর্তা তো আছেই। কয় চাচা মন ভরিয়া খান, সমস্যা নাই, জামাই আদর করবো। মানে চাচাইও বাত লইয়ে খারাই রইছে। হৌরবাড়িও এত আদর করে না, যে খাওয়ান খাওয়াইতে আছে। মনে হয় চাচাই মাইয়াই দেবে নাই, কিন্তু না, চাচাই ক্যামেরা ট্যামেরা করি হইয়ে দেখে মনে করছে কি আর এত বড় ধরনের ইউটিউবার ব্লগার বুঝছে যে মগো খাওয়াইলে গেল না, কিন্তু কেউ কম গেলে না, খালি নাম পরে মোর। ওই যে মোর একটু শরীরটা ভালো, শুভ ভাই যে কি গেলে না গেলে সেটা না দেখলে সামনে বই বোঝা যাইবে না। যাই হোক, জোলার খাওয়াই এক প্রকার খাইতে এসি মোরা। খাওন সামনে থাকলে আসলে ডাইনে বাই চাওয়ার সময় নাই। যে খাওন খায় মোর দিক চায় যে ভাই সরম হরিয়েন না, যা পারেন খান। মোরা তো এখানে খাইতেই এসি, আরো মাগনা খাওন, ব্লগার হিসাবে খাওন, মগো তো আর কমতি দেবে না। যাই হোক, খাইলাম। খাওয়া দাওয়া শেষ করিয়া হইয়া পর চাচাই কইলো যে মই কিছু কথা কই। হে আবার কিছু কথাবার্তা কইলে মগো যে কেমনে কি এখানে আইবেন, ঠিকানা মিকানা দিলে ঠিকানা আর কি মইনুট ঘাট যাইয়া ভালোবাসার মৌসুমী ইয়ে কইলে যে কেউ দেখাই দেবে, আর হোটেলটা এককাল সামনেই পড়বে। বিল হাদি ও মা, ও চাচাই কয় কির বিল দেবেন, আমেরা তো ভিডিও করছেন, মোরে অ্যাডভাইস দেবেন। এই পর চাচাই আবার কইলে আমের নাম যদি কেউ আইয়ে কয় হ্যাঁ 10% মানে 10% হ্যারে বলে কমাই দেবে, আর খাতির যত্ন বেশি করবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে জোলার খাওয়াই খাইলাম। খানা দানা অনেক স্বাদ, অনেক মজার। আপনারা যদি আইন অনেক ভালো খাইতে পারবেন। চাচাই দামও কমাই রাখবে। সবারই ধন্যবাদ।